সেই সালাত আদায়ের জন্য জান্নাতের চাবি জোগাড় করার জন্য মুয়াজ্জিন সাহেব বারবার ডাক দেয়, কিন্তু আমি শুনতে পাই না, শুনেও না শোনার ভাঁজ করি। ঠিক বললাম না ভুল? আল্লাহ পাক আমাদের বুঝার শক্তি দেখ। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا سفينا نبينا مولانا محمد سمسدوها بدر دوزا اول نبي محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد এসো সকলে বলি ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এই রসমে মোবারক, এই রীত মোবারক, এসো সকলে বলি ঈদ মোবারক। কালকে হলো না? এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এ রসমে মোবারক, এ রীত মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। অতীতের দন্ত এসো ভুলে যায়, মিলে আজ গলে গলে দিনটি কাটায়। অতীতের দন্ত এসো আজ ভুলে যায়, মিলে আজ গলে গলে দিনটি কাটায়। নতুন পোশাকে সেজে আজ সকলে একে অপরে এসো মনকে মাতাই, ও গো মনকে মাতাই। এম এ মালিক বলে আজুরি তো মোবারক, আজ রসমে মোবারক, আজ ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। সুবহানাল্লাহ হবে না? লালটু নাম বলরামপুরে বাড়ি, 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আমিন আল্লাহুম্মা আমিন। আমি ঠিক সময় চেয়ে নেব একটুখানি। এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, যেদিকে তাকাই আজ ভালো লাগে সব, আকাশে বাতাসে ভরা খুশি খুশি যেদিকে তাকাই আজ লাগ ভালো সব, আকাশে বাতাসে ভরা খুশি খুশি সব। বিদায় নিয়েছে সবে মাহে রমজান, ঈদ নিয়ে এসে মহা
ও তু সব ওগো মহা ও তু সব এলো খুশিতে ভরা এই মিত মুবারক এ রিত মুবারক এ রসমে মুবারক এসো বলি সকলে মিলে ঈদ মুবারক এসো বলি সকলে মিলে ঈদ মুবারক সুবহানাল্লাহ বেনা সুবহানাল্লাহ। आज जे देवार दिन आज जे नेवार दोस्त दुश्मन गले गले मिलिबार ठीक कि ना सबाई गले गले मिलছিল না সুবহানাল্লাহ आज जे देवार दिन आज जे नेवार दोस्त दुश्मन गले गले मिलिबार काटियो ना दिनटी अबहेलाते के जाने जीवने ঈদ আসে কি আবার ওগো আসে কি আবার পাওয়া জীবনে মোদের এই ঈদ মুবারক এ রসমে মুবারক এ ঈদ মুবারক এসো বলি সকলে মিলে ঈদ মুবারক এ রসমে মুবারক এ গীত মুবারক এসো সকলে বলি মিলে ঈদ মুবারক কে দো না গো আজ কেউ যত দুঃখী হও সুরমাই শোভা করে দুই চোখের কে দো না গো আজ কেউ যত দুঃখী হও সুরমাই শোভা করে রাখো দুই চোখ ভেঙে পারো না গো আজ কোনো আঘাতে এসেছে ঈদের খুশি ভুলে যাও সব ওগো ভুলে যাও সব হোক সকলের তরে এই গীত মুবারক হোক সকলের তরে এই গীত মুবারক রসমে মুবারক এই ঈদ মুবারক এসো সকলে বলে মিলে ঈদ মুবারক এসো বলি সকলে মিলে ঈদ মুবারক তাই আজ মালিক বলে সবাকার ঈদ হলো জান্নাতের এক প্রীতি উপহার কহিয়ে সুবহানাল্লাহ তাই আজ বলে মালিক সবাকার ঈদ হলো জান্নাতের এক প্রীতি উপহার বড়ই পবিত্র যেন এই ঈদের দিন এই দিন ভরা সার রহমতে আল্লাহর ওগো রহমতে আল্লাহর মিলবে গায়ে এ প্রতি খোদার রসমে মুবারক এ ঈদ মুবারক এসো বলি সকলে মিলে ঈদ মুবারক রসমে মুবারক এ গীত মুবারক এসো বলি সকলে মিলে ঈদ মুবারক এসো বলি সকলে মিলে ঈদ মুবারক নারায়ে
तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे गौसिया, ख्वाजा का दामन, नहीं छोड़ेंगे। मसले के आला हजरत उलमाए अहले सुन्नत, ए पलासी इलाका वासी, ईदगाह कमेटी, नारे तकबीर, नारे रिसालत, अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बेरादार से माहे रमजान चले गেল, এত সুখের দিন। ভোরবেলা খাবার খেয়ে নিলেন, ফজরের সালাত আদায় করে রেস্ট করলেন, হালকা কাজ হলো, সারা দিন কোনো টেনশন নাই। আর এখন সকাল হতে না হতেই খাওয়া, দুপুর হয়ে গেল, আরে এখনো রান্না হয়নি। কি করছিলি তুই সারা দিন? আজকে রান্না হয়েছে তো এত লবণ, আজকে তো ঝাল, আজকে তো তরকারি ঠিক নাই, কালকে তো ভাত ঠিক নাই, গোসল করে এতক্ষণ ধরে বসে আছি এখনো রান্না হয়নি। এর মানে বাড়িতে ক্যাচক্যাচ চালু। আর ওই একটাই সময় ছিল, একটাই সময়, স্ত্রী পুরুষ ছেলে মেয়ে ছোট বড় প্রত্যেককে জানতো ওই টাইমটাতে ঠিক আমাকে যোগান দিয়ে দিতে হবে, ঠিক কিনা? ওই টাইমটাতে আমাকে জোগাড় দিতেই হবে। কোনো ঝামেলা নাই, কোনো টেনশন নাই, নো টেনশন। আর এখন এত খাবেন পেট ভরবে না, তখন খেতাম না, ভুক লাগতো না। বেরাদার আমার মনে হয় অনেকে হয়তো কালকে ভোরবেলাই জেগে গেছে, অভ্যাস হয়ে গেছে, ভুক লেগে গেছে। বেরাদার আজকেও দেখবেন ঠিক 3টার পরে পরে 3টার দিকে ভুক লেগেই যাবে। বেরাদার এইরকম কমপক্ষে 7-8টা দিন থাকবে। ইবলিস চ্যালেঞ্জ করছে, আল্লাহ তোমার বান্দারা কি ভুখা থাকতে পারে? তার সামনে আপুর আঙ্গুল কিশমিশ, বেদানা ডালিম, কত রকমের খাওয়া, তরমুজ খেজুর শরবত পানি ভালো মন্দ চিড়ে মুড়ি বাদাম সিদ্ধ ডাল ইত্যাদি থেকে থাকতে কি পারবে? এখনই বুঝি খেলে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, এই ইবলিস তুমি আমাকে জানো না আর আমার বান্দাকেও জানো না, যে সত্যিকারী সিয়াম রেখেছে যতক্ষণ অবধি আমার হুকুম না হয় ততক্ষণ অবধি সে আহার করবে না। ইবলিস বলছে এটা কোনোদিন হতে পারে? তোমার বান্দা বান্দির সামনে খাওয়া আর ও খাবে না, ও ভ্যারাইটিজ ভিআইপি খাওয়া আর ও ছেড়ে দেবে? আমার আল্লাহ পাক বলছেন না, নট এলাও, খাবে না, খাবে না, আমি আল্লাহ জানি। সময় চলে যাচ্ছে, বান্দা হাজির, হাত লাগাচ্ছে, মন চাইছে খেয়ে নি, কিন্তু দিল বলছে না, এখনো 3 মিনিট বাকি। ঠিক বললাম না ভুল? আবার শুনতে পেল মসজিদের আজান, কোথাকারও আজান শুনতে পেল, হাতের মধ্যে নিয়ে মুখে দিবে, মনে মনে ভাবছে না আমাদের মসজিদে আজান এখনো হয়নি। অনেকে আছে রোজাদার, না আগে আমাদের মসজিদে আজান হোক, আর ওরা হয়তো আগেই দিয়ে দিয়েছে, বেলাটা আছেই। অনেকে অনেক রকম গল্প বের করেছে। বেরাদার কত নেয়ামতের দিন চলে গেল, রহমত বরকতের দিন চলে গেল। আমার আল্লাহ পাক বলে, বান্দা তোমাদের বাড়িতে যেমনি কোনো মেহমান গেলে, তোমার জামাই হোক, বিহাই হোক, খালু হোক, খালা হোক, ফুফা হোক, ফুপি হোক, চাচা হোক, ভাই বেরাদার, আত্মীয় স্বজন কেউ হোক, তোমার বাড়িতে গেলে যেমনি তুমি মেহমানের খাতির তাওয়াজা করো, তোমার কত নাম করে তারিফ করে, আর যদি মেহমানের খাতির তাওয়াজা না করো, বসতে না দাও, খাবার না দাও, পানি না দাও, সেলাম কেলাম না দাও, মুখে যদি না বলো, তাহলে তোমার মেহমান নাম করবে না বদনাম? বদনাম করতে করতে বাড়ি যাবে। আমার আল্লাহ পাক বলে, ভাষা বুঝে নাও বান্দা বান্দি, আমার মেহমান হলো এ সিয়াম মাহে রমজান,
আমি আমার মেহমানকে মুমিনদের আনাচে কানাচে বাড়িতে দাড়িতে গলিতে আনাচে ঘরে বাইরে দোয়ারে মসজিদে মাদ্রাসায় মানুষের দিলে অন্তরে এখানে ওখানে আমি মেহমানকে পাঠিয়েছি। যেই রকম তোমার জামাইয়ের তুমি খাতির তাওয়াজা করো, বিহাইয়ের করো, বিহাই জামাইয়ের খাতির তাওয়াজা না করলে যেমনি বদনাম করবে বাইরে গিয়ে, সেই সিস্টেম মোতাবিক আমি আল্লাহর মেহমান পাঠিয়েছি রমজানকে, সিয়ামকে। তোমরা যদি সিয়ামের খাতির তাওয়াজা না করো, রোজার যদি তোমরা খাতির তাওয়াজা না করো, রোজা যদি তোমরা না রাখো, ওই রকম তোমার মেহমান যেমনি বদনাম করেছে, ওই রকম আমার মেহমান আমার কাছে এসে তোমার বিপরীতে লানত চাইবে, আমি আল্লাহ পাক লানত দিতে বাধ্য হয়ে যাব। কারণ রমজানটা আমি আল্লাহ পাকের মেহমান স্বরূপ পাঠিয়েছি তোমাদের। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। মেহমান পাঠালেন, কি রকম খাতির তাওয়াজা করতে হবে? রমজান রাখতে হবে, তারাবি আদায় করতে হবে, ফিতরা দিতে হবে। শুধুমাত্র ভুখা থাকলে এর নাম রোজা নয়। হাতেরও রোজা হয়, পায়েরও হয়, চোখেরও হয়, নাকেরও হয়, মুখেরও হয়, কানেরও হয়, প্রত্যেকটা জিনিসের জিসমের রোজা হয়। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। এ রমজান মাস চলে গেল, রহমত ও বরকতের মাহিনা চলে গেল। এই মাসেই ছিল লাইলাতুল কদর, এই মাসেই ছিল কোরআন মাজিদ আল্লাহ পাক পাঠিয়েছিলেন দুনিয়ার বুকে। আল্লাহু আকবার, বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছিলেন। আল্লাহ আমাদের বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। এবার বিশ্ব নবীর জীবনের দিকে যাই, আর বেশি ডিস্টার্ব দিচ্ছি না। আমি দোয়া করি আল্লাহ এ বছর আল্লাহ পাক রমজান কতজন মানুষ পেয়েছে, কতজন পায়নি, গত বছরে কতজন ছিল এ বছরের নসিব হয়নি, কত মানুষ মারা পড়ে গেছে। আল্লাহ গো, আমাদের মধ্যে যারা জিন্দা থাকবে আগামীতে যদি পাই ভাগ্য ভালো, আর যদি আগামীতে না পাই, এ রমজানের বিনিময়ে আমাদের পূর্বের সমস্ত গুনাহ তুমি মাফ করে দিও, সবে বলি আমিন। আল্লাহ তুমি আমাদের মাসুম বানায়া দিও, সবে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। বেরাদার, যাই হোক একটু জীবনের দিকে যাই, মোহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, হুজুর আকদ্দাস রাসূল দ্বারা বি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার ঘটনা বচপন কাল জীবনে বহু জায়গাতে শুনেছেন। শেষ পর্বের দিকে যাই, দেখে আসলাম এই চোখ দিয়ে গাড়ে সুর যাকে বলা হয়। হুজুর আকদ্দাস মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন। আহারে, বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনায় যাবেন, গাড়ে সুর কাবা ঘর থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে গাড়ে সুর। আল্লাহর হুকুম, জিবরাইল মারফত খবর গেল, জিবরাইল যাও আমার বন্ধু বাড়িতে হযরতে আলী সঙ্গে অতি শিগগির গিয়ে আমার বন্ধুকে বলো আমার বন্ধু যাতে মক্কা ছেড়ে মদিনায় রওনা হয়ে যায়। আহ, জিবরাইল আমিন আসলেন। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল কি খবর? নবী গো, আপনার বাড়ির চতুর্দিকে কাফের বেদিন মুশরিকেরা ঘেরাও করে ফেলেছে, আপনাকে জিন্দা রাখবে না, রাখবে না, রাখবে না, হয়তো আপনার জীবনে খতরা হতে পারে। নবী গো, আপনি অতি শিগগির আমার কথা শুনুন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আহারে, হিজরত করেন। আল্লাহর হাবিব বলছে, জিবরাইল সত্যি? বলে হ্যাঁ। বিশ্বনবী উঠলেন ঘুম থেকে, দরজার বাইরে খিড়কির ফাঁক দিয়ে উকি মেরে দেখছে সত্যিকারই আমার বাড়ির চতুর্দিকে
আবু জেহেল, উতবা, শৈবা, লাহাব, শত শত হাজারের তাদাদ, তরবারি, বল্লম, ফারসা ইত্যাদি তখনকার যুগে যা অস্ত্র শস্ত্র ছিল নিয়ে বাড়ির চতুর্দিকে ঘেরাও করেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে জিবরাইল অবস্থা ডেঞ্জার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমার বন্ধুকে তুমি সঙ্গে লাও। জিবরাইল আমিন সঙ্গে নিলেন। আল্লাহর নবী বললেন, আলী আমার বিছান যাতে খালি না থাকে, আমার বিছানে তুমি শুয়ে যাও। হযরত আলী শুয়ে গেলেন। বিশ্ব নবীর শরীরে যেই চাদর পরতেন ওই চাদর আলীর উপরে ঢাকিয়ে দিলেন। আহারে, ঢাকিয়ে দিলেন। বিশ্ব নবীকে নিয়ে জিবরাইল আমিন বের হচ্ছে, দেখছে হাজারেরও বেশি তাদাদ। জিবরাইল আমিন মাটি তুললেন, মারলেন ফু, ধুলা উড়াতে লাগলো। আল্লাহর হুকুম, ধুলা উড়াতে উড়াতে গিয়ে বেদিন কাফের মুশরিকদের চোখে, নাকে, মুখে পড়তে লাগলো। সবাই চোখে হাত লাগালো, পলক নিল। দেখবেন হাওয়ার সময় চোখে খোঁচা পড়বে, চোখের পলক নেই, হাত লাগায়। বেরাদার হাত লাগাতে লাগলো। জিবরাইল আমিন তৎক্ষণাৎ পলকের মধ্যে বিশ্ব নবীকে নিয়ে আউট হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। হযরত আলী শুয়ে থাকলেন, কেউ কোনো ইশারা পেল না। আল্লাহর হাবিবকে নিয়ে চলছে বিশ্ব নবী। চলতে 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 হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে হাজির। গভীর রাত। আবু বকর সিদ্দিকের দরওয়াজায় ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, কে? আমি আল্লাহর হাবিব, দোস্ত দরজা খোলো। আবু বকর ঠক ঠক করে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গেই আবু বকর দরজা খুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আবু বকর, কি ব্যাপার, তুমি ঘুমাওনি? ইয়া রাসূলুল্লাহ, 6 মাস পূর্বে আপনি বলেছিলেন আবু বকর, আমি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, আমার সঙ্গে কেউ থাকবে না, কেউ থাকবে না, আমার সঙ্গে আবু বকর থাকবে। নবী গো, আমি 6 মাস ধরে চোখটা বন্ধ করিনি। ইয়া রাসূলুল্লাহ, সব সময় আমার কানে যেন সেই কথা ভেসে আসতো, আমি যদি ঘুমিয়ে যাই কখন যে বিশ্ব নবী এসে আমাকে ডাক দেবে, আর আমি যদি ঘুমিয়ে থেকে যাই বিশ্ব নবী কষ্ট পাবে। নবী যদি কষ্ট পায় আল্লাহ আমাকে মাফ করবে না, করবে না। ইয়া রাসূলুল্লাহ, আজ দিয়ে 6 মাস হলো কোনদিন বিছানায় পিঠ লাগাইনি। বলি সুবহানাল্লাহ। কি রকম আশিক আজ আমরা, কি রকম আশিক। বেরাদার, কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। বেরাদার, আবু বকর, সত্যি তুমি ঘুমাওনি? না ইয়া রাসূলুল্লাহ, 6 মাস হলো আমি পিঠ লাগাইনি, চোখটার পলক নেইনি। ইয়া রাসূলুল্লাহ, চলুন দেখি যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে নিলেন। এক পা দুপা করতে করতে রওনা হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কা পেরিয়ে এবার মদিনার রাস্তায় চলতে শুরু হয়। এমত অবস্থায় স স করে শব্দ শোনা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যাতে এখন রেস্ট নেই, বিশ্রাম নিয়ে নেই। এই যে সামনে দেখা যাচ্ছে গারে সুর, এই সুর পাহাড়ের গুহাতে গিয়ে যাতে আশ্রয় নিয়ে নেই। কারণ কাফের বেদিন মুশরিকরা নিজে নিজে পেছন পেছন আসতে আসে। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে নিয়ে এক পা দুপা করতে করতে এবার চলতে লাগলো। খবর পৌঁছে গেল হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে পাহাড়ের গুহায় ঢুকে পড়ল। আল্লাহু আকবার। পাহাড়ের গুহায় যখন গিয়ে ঢুকলো, হযরত আবু বকর সিদ্দিক দেখে আমার এই পাহাড়ের ভেতরে যখন ঢুকলাম, আল্লাহু আকবার, এক মাকড়সা গিয়ে জাল পুতলো, এক পাখি গিয়ে বেরাদার বাসা বেঁধে ওই রাস্তায়
পায়ে আন্ডা পেরে এক পাখি বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আল্লাহ আমি আল্লাহ যারে বাঁচাবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাহাড়ের গুহায় রাসূলের দ্বারা মাকড়সার জাল, পাখি এসে বাসা পুঁতে দিল। পাহাড়ের গুহায় অনেকগুলা ছিদ্র। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবে, আল্লাহ গো, এই সমস্ত ছিদ্র দিয়ে হয়তো কোনো জীবজন্তু চলে আসবে, পোকামাকড় আসবে, বিশ্ব নবীকে ছবল মারবে। নবী নবী বলে কারে ডাকবো? হযরত আবু বকর সিদ্দিক কাপড় ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গর্তগুলোকে বন্ধ করে দেয়। কাপড় আর নাই, এক গর্ত ফাঁকা। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক দেখে পায়ের ফাঁকে এক গর্ত ফাঁকা। হযরত আবু বকর সিদ্দিক নিজের পাখানা দাঁড়িয়ে দিলেন। বিশ্বনবী ক্লান্ত হয়ে পড়লেন। আস্তে আস্তে বিশ্বনবী হেলান দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহু আকবার। হযরতে রাসূলের দ্বারা আবু বকর সিদ্দিকের জাং মোবারকে শুয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক মনে ভাবলো, বিশ্বনবীর হয়তো রাত্রে ঘুম হয়নি, পায়ে হেঁটে এসেছে 7-8 কিলোমিটার, ক্লান্ত হয়ে পড়েছে। আল্লাহু আকবার। বিশ্বনবী আরাম করছে, আরাম করুক, গে, টেনশন নাই, আমি পাহারা দিই। মারাত্মক ডেঞ্জার ঘটনা। পাহারা দিলেন। ভাবতে অবাক লাগে, আজ লেবারকে হাত পা ধরে নিয়ে কাজে যেতে হয়। ভাষা বুঝতে পারলেন? গম লাগিয়েছেন, ধান লাগিয়েছেন, যাচ্ছে না কাটতে, হাত পা ধরে নিয়ে যেতে হচ্ছে। দরকার পড়লে নিজেও কাচিয়া ধরতে হচ্ছে, বোঝা তুলে দিতে হচ্ছে, আবার ঝাঁটা ঝাঁটিতে মুঠা বাঁধাতেও হাত দিতে হচ্ছে, আবার দিনিও দিতে হচ্ছে, চা পান খাওয়াও খাওয়াতে হচ্ছে। বহু রকমের ঝামেলা। বেরাদার কোথায় আছি, কিন্তু দেখেন ওয়াফাদার কি রকম। হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? কোনো প্রবলেম নাই। বেরাদার ফ্রি মাইন্ডে বুঝে যাবেন আমি কি বলতে চাইছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার শুয়ে পড়েছেন।